আসসালামু আলাইকুম। আমি একটা রুই মাছের রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। পেঁপে দিয়ে আলুতে রুই মাছের রেসিপিটা করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি রুই মাছটা ভালোভাবে ধুয়ে এভাবে হলুদ মরিচ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আমি একটা কড়াই বসিয়ে এটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিব। তো এইভাবে আমি তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে পরে এরপরে আমি মাছগুলো এভাবে একটা একটা করে দিয়ে দিব সবগুলা। তো দিয়ে দেওয়ার পরে আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি সব মাছগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিব। তো দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে নিব। তো এইভাবে একটু নাড়াচাড়া করে দিতেছি আমি পেঁয়াজগুলোকে। তো দেখেন একটু নাড়াচাড়া করে রেখে দিয়ে সামান্য পরিমাণ লবণ এটার সাথে দিয়ে দিব। তো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। তো নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে আমার এখন। তো এটার ভিতরে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, কিছুটা মরিচের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি। তো এখন আদা রসুন বাটা কিছুটা দিয়ে দিলাম এটার ভিতরে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে এভাবে নাড়াচাড়া করে দিব। তো ভালোভাবে এই মশলাটাকে তেলের উপরে আমি কষিয়ে নিব। তো দেখেন এইভাবে আমি কষিয়ে নিতেছি নাড়াচাড়া করে দিয়ে। তো এইভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এটার সাথে এখন আমি কিছুটা পানি অ্যাড করব। এটা ভাজা হয়ে আসছে। এখন দেখেন আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম এটার সাথে ভালোভাবে কষানোর জন্য। তো এটা এভাবে আমি নাড়াচাড়া করে একটু রেখে দিব কষানোর জন্য। তো আমার মশলাটায় প্রায় কষানো হয়ে আসছে। এভাবে আমি আরেকটু নাড়াচাড়া করে দিতেছি। তো নাড়াচাড়া করে পরবর্তীতে আমি ভালোভাবে এভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলার গায়ে আমার তেলটা বেশি উঠেছে, আমার মশলাটা কষানো হয়ে আসছে। তো এখন দেখেন এভাবে একটু নাড়াচাড়া করে পেঁপে আলুগুলো আমি এভাবে ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি এগুলাকে এখানে দিয়ে দিব। তো এইভাবে অল্প অল্প করে আমি মশলার ভিতরে পেঁপে আর আলুগুলোকে দিয়ে দিলাম। তো দেওয়া শেষ। দেওয়ার পরবর্তীতে এইভাবে আমি এটাকে নাড়াচাড়া করে দিব। এখানে এভাবে আমি নাড়াচাড়া করে দেখতেছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। তো এইভাবে দেখেন আমি নাড়াচাড়া করে দিতেছি। দেওয়ার পরে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখেন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম। উঠিয়ে নিয়ে আবারও এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। এটার সাথে আমি কষানোর সাথে আমি একটু পানি অ্যাড করে নেই। এভাবেই আমি কষিয়ে নিব। দেখেন এখনও আমি এটার ভিতরে কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও আমি নেড়ে দেব। তো দেখেন এটাকে আমি নেড়ে দিতেছি, এভাবে করে নেড়ে দেব। আর যারা যারা আমার রান্নাগুলো দেখেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। অবশ্যই কমেন্ট করবেন আমাকে সবাই। তো এইভাবে আমি নাড়াচাড়া করে দিতেছি। তো নাড়াচাড়া করে দেওয়ার পরবর্তীতে আমি এটার সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তো পানি অ্যাড করে দেওয়ার পরবর্তীতে এইভাবে আমি কিছুক্ষণ রেখে ঢেকে দিব। এটাকে এখন আমি ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম তরকারিটা দেখার জন্য। তরকারিটা ফুটে আসছে আমার। তো এইভাবে আমি দেখে হালকা একটু নাড়া দিয়ে মাছগুলা এটার সাথে একটা একটা করে মিক্স করে দিলাম। তো দেখেন মাছগুলো আমি দিয়ে দিলাম। এভাবে একটু মাছগুলোকে
নাড়াচাড়া করে দিলাম। তো দেখেন নাড়াচাড়া করে দেওয়ার পরবর্তীতে এভাবে আমি এটাকে একটু ঢেকে দিব নাড়াচাড়া করে, যেন সবজিটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো দেখেন এই তো দিয়ে দিয়েছি এভাবে। তো কয়েকটা কাঁচামরিচ এটার সাথে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এটা আরেকটু আমি নেড়ে দেখবো এটা সবজিটা কি সিদ্ধ হয়ে আসছে কি না। তো আপনাদেরকে আমি দেখাবো এখন একটা। তো দেখেন পেঁপেটা সিদ্ধ হয়ে আসছে। তো এইভাবে এই পরবর্তীতে আমি একটু জিরার গুঁড়া এটার সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে চুলাটা আমি এখন বন্ধ করে দিব। তো বন্ধ করে দেওয়ার পরে তরকারিটা এভাবে বেড়ে নিয়েছিলাম। তরকারির কালারটা মশলা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগলো আপনাদের কাছে এই রেসিপিটা। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।